আমরা আশাকর্মী, ডোমজুর ব্লকের আশাকর্মী। আমরা সলবে পুলিশে আমাদের বাধা দিয়েছে। আমাদের আজকে স্বাস্থ্য সচিব নিজেরা ডেকেছেন টাইম নিয়ে, কিন্তু আমরা বিশাল বড় জামের মুখে বিশাল বড় জাম এবং যুদ্ধ করলাম। আমরা ডোমজুর ব্লকের সলবে আমরা প্রচণ্ড মানে ঝামেলা করলাম। করার পর আমরা সলব থেকে বাস নিয়ে বেরিয়েছি, কিন্তু এখন আমরা জানি না, তো আপনারা জানলে বলুন যে আমরা ধর্মতলা শহীদ মিনারের কাছে যাব। এখনও আমরা পৌঁছাইনি, আমরা বেরিয়েছি 10টায়। আচ্ছা, তাহলে এবার এটা পরিষ্কার যে ড্রাইভার সাথে পুলিশের ইন্টু পিন্টু হয়ে গেছে। তাহলে ড্রাইভারকে পুলিশ বলেই দিয়েছে যে এইভাবে ঘোরাবেন, খালি কুত্তার মতো ওদের ঘোরাবেন। আমাদেরকে এইভাবে আটকানো যাবে? এটা কি স্বাস্থ্য ভবনকে মানে স্বাস্থ্য ভবন আমাদের এইভাবে সিংহ করে দিল, মুখের খাবার আমাদের সামনে দিয়ে কেড়ে নিল। তো আমাদেরকে এভাবে আটকানো যাবে? এবারে আমাদের কর্মবিরতি লাগাতার চলবে। শুধু কর্মবিরতি চলবে না, এবারে প্রয়োজন হলে স্বাস্থ্য কেন্দ্রগুলো পর্যন্ত বন্ধ করে দেবো। কারণ আমাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে, আমরা কেন এভাবে ঘুরছি, আর সরকার পুলিশদের এত তৎপর করলো কেন? দেখো, বলো, যা বলবার আছে বলো, আমি এটা ইউটিউবে ছাড়বো। বলো বলো, এই যে আমাদের যে হ্যারাসমেন্ট, এই হ্যারাসমেন্ট করে আমাদের কিন্তু আন্দোলন দমানো যাবে না। যদি ভাবে সরকার পক্ষ যে আমাদের এইভাবে হ্যারাসমেন্ট করে আন্দোলন বন্ধ করবে, বরঞ্চ আমাদের আন্দোলন আরো তীব্রতর হবে। আপনারা যেভাবে আমাদের হ্যারাসমেন্ট করবেন, আমরা আরো অতিরিক্ত ভাবে করবো। দেখা যাক আশারা জয় হয় নাকি আপনাদের হচ্ছে আপনাদের সরকার প্রমাণ করে দিল, আপনাদের সরকার প্রমাণ করে দিল শিক্ষা স্বাস্থ্যের কোনো দাম নেই। বিধায়কের দাম আছে, ক্লাবের দাম আছে, কিন্তু শিক্ষা